বন্ধুরা, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে স্কুল সার্ভিস কমিশনের দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত 8 লক্ষ মতো আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে গ্রুপ সি থেকে গ্রুপ ডি পদে অবশ্যই আবেদনপত্র বেশি জমা পড়েছে, যেহেতু শিক্ষাগত যোগ্যতা অনেকটাই কম। আপনারা জানেন ক্লাস 8 পাস হলে দেওয়া যাবে। অন্যদিকে গ্রুপ সির জন্য মাধ্যমিক লাগবে। 3রা ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়ার কাজ শেষ হবে। কিন্তু দেখা যাচ্ছে যে 2016 সালে এর আগে প্রায় 18 লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল। তো একটা আশঙ্কাই ছিল যে হয়তো যে লাস্ট ডেট সেটা বৃদ্ধি করা হবে। তো সেটাও কিন্তু করা হয়েছে। আমি একটু পরেই জানিয়ে দেবো আপনাদের। লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে। যাই হোক, এই খবরটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে, অনলাইন চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে। আমি আপনাদের জন্য অবশ্যই খবরটার জন্য এই ভিডিওটা করেছি, যেখানে দেখা যাচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আবেদন 8 লক্ষ। তো অবশ্যই দেখুন, আমার কাছে 8 লক্ষটা আমার মনে হয় কম নয়। এখন যারা বেকার ছেলেমেয়ে রয়েছেন, যারা চাকরি সত্যিকারে যারা চাকরিটা চান, দেখুন ফর্ম তো ফিল আপ অনেকেই করে, চাকরি কজন চান, মানে মন থেকে কজন চান প্রিপারেশন নিয়ে। তো 8 লক্ষটা খারাপ নয়। সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু সময়সীমা অনেকটাই বাড়ানো হয়েছে। আমি সেটা আপনাদের একটু পরেই একটা ভিডিওতে জানিয়ে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় যারা কনসাস স্টুডেন্ট, তাদের জন্য আমার মনে হয় তারা আবেদন করেই ফেলেছিলেন। তো ঠিক আছে, 2-4 দিন সময় বাড়ানো যেত, কিন্তু সময়টা অনেকটা বাড়ানো হয়েছে। যাই হোক, হয়তো স্কুল সার্ভিস কমিশন যেহেতু ফিজ অনেকটাই একটা ইনকামের ব্যাপার রয়েছে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, হয়তো সেই উদ্দেশ্যে 8 লাখে তারা সন্তুষ্ট নয়। হয়তো 12-15 লাখ বা 2016 সালে যেমনটা হয়েছিল 18 লক্ষ আবেদন জমা পড়েছিল। কখনোই 18 লক্ষ আবেদনপত্র জমা পড়বে না বন্ধুরা এবার। তার কারণ আপনারা জানেন যে হয়তো কি বলবো, নিয়োগকারী সংস্থার উপর আস্থা চলে গেছে, স্কুল সার্ভিস কমিশনের উপর আস্থা চলে গেছে। মানুষ ভেবে দেখেছেন যে এখানে ফর্ম ফিল আপ করে কী হবে। আবার আরেকটা বিষয় আছে, যারা অলরেডি চাকরি করছিলেন তাদের জন্য অভিজ্ঞতা নাম্বার রয়েছে, সুতরাং তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন। তো এই কারণে আমার মনে হয় আবেদনপত্র কম পড়েছে। যাই হোক, সময় বাড়ানো হলো।